বন্ধুরা, বিশাল জরিপে উঠে আসলো এবার বাংলাদেশের আসল চিত্র। 3,81,00,000 ভোটার বলল কাকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। আর নির্বাচন স্পেশাল এই জরিপটি করেছে ভয়েস অফ আমেরিকা। ভয়েস অফ আমেরিকা স্পেশাল পোল এটি। তো ভয়েস অফ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত আন্তর্জাতিক গণমাধ্যম। স্বাধীন বিশ্লেষণ ও সাংবাদিকতার জন্য পরিচিত এই সংস্থাটি সম্প্রতি প্রকাশ করেছে একটি বিস্তৃত জনমত জরিপ। আর এই জরিপে অংশ নিয়েছিল 3,81,00,000 ভোটার। আর এই জরিপটিতে ফুটে উঠেছে এক নতুন রাজনৈতিক মেরুকরণ, নতুন জোটের ইঙ্গিত এবং মানুষের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তো দর্শক, এই জরিপটিতে বাংলাদেশের প্রধান 6টি দলের অন্তর্ভুক্ত ছিল, যেখানে প্রথমে ছিল জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক, আর কথা না বেরিয়ে চলুন প্রথমেই দেখা যাক জাতীয় পার্টি এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি মোট ভোটারের পেয়েছে 1% মানুষের সমর্থন, অর্থাৎ 3,81,00,000 ভোটারের মাঝে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 3,81,000 ভোট পেয়েছে জাতীয় পার্টি। তো 1% মানুষের সমর্থন যদি জাতীয় পার্টি পায়, তো 300 আসনে জাতীয় পার্টি পাবে 7টির মতো আসন। দলনেতা এই পার্টির গোলাম মোহাম্মদ কাদের। জনপ্রিয় এলাকা এই পার্টির জন্য রংপুর ও গাইবান্ধা। এরশাদের উত্তরসূরি বিরোধী দলের ভূমিকা রাখতে চায় এই দলটি। তৃতীয় শক্তি হিসেবে রাজনীতিতে নিরপেক্ষ ভূমিকা রয়েছে। আওয়ামী লীগ বিএনপির মাঝে ঐক্যহীন অবস্থায় রয়েছে দলটি। কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে। ছোট ভোট ব্যাংক হলেও রংপুর জেলায় দাপট রয়েছে এই দলটি। বর্তমানে রাজনীতিতে বেশি আলোচিত নয়, কিন্তু জরিপে উল্লেখিত। তো দর্শক, এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জরিপে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় একটি অঙ্কের ভোট পেয়েছে। এই প্রথম দেখা গেল ইসলামী আন্দোলন বাংলাদেশকে এত বড় শতাংশ মানুষের সমর্থন পেতে। দিন দিন নির্বাচন সামনে আসছে, পাল্টে যাচ্ছে বাংলাদেশের মানুষের মনের অবস্থা। গ্রামের বেশিরভাগ মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি ঝুঁকে পড়ছে, আর গ্রামের বেশিরভাগ মানুষই ভোট করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে, যেখানে এই জরিপে 8% মানুষের সমর্থন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে মোট ভোটার ছিল 3,81,00,000। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 30,48,000 ভোট। আর এই 8% সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে পেয়েছে 30টির মতো আসন। তো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পার্সেন্টেজ পায়, তো এবার বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, তো একটি ভালো ফলাফল পেতে পারে। তো একটি কথা আপনারা সবাই জানেন, এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের সদস্য এখনো পর্যন্ত হয়নি। তারপরও এবার বলা যায় এই 8% মানুষের সমর্থন কিন্তু অনেক বড় বিষয়, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পার্সেন্টেজ পেলে তারা সংসদে 30টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, জনপ্রিয় অঞ্চল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বরিশাল, নারায়ণগঞ্জ ও মাদারীপুর। ধর্মীয় মূল্যবোধ নির্ভর রাজনীতিতে তারা দৃঢ়। মাঠ পর্যায়ে শক্তিশালী সংগঠন, নীরব কিন্তু কার্যকর। ন্যায় বিচার এবং নারী শিক্ষা, সামাজিক নীতিতে ব্যতিক্রমী অবস্থান রয়েছে দলটি। তরুণ আলেম সমাজের সমর্থন বাড়ছে। প্রচার কম হলেও ভোটারদের মাঝে সুনির্দিষ্ট অবস্থান রয়েছে। ভয়েস অফ আমেরিকা বলছে গ্রামের ভোটাররা নীরবে সমর্থন করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে। প্রথাগত ইসলামী দল থেকে আলাদা তাদের কৌশল ও বার্তা। তো দর্শক, এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি। এই জরিপে জাতীয় নাগরিক পার্টির অবস্থানও ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ে আরো ভালো, কেননা জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে 9% মানুষের সমর্থন, যেখানে জাতীয় নাগরিক পার্টির বর্তমানে আমরা দেখতে পাচ্ছিলাম জাতীয় নাগরিক পার্টির সমর্থন একদমই নেই। তবে বর্তমানে এই জরিপটি একটু ভিন্ন ধরনের হয়েছে, যেখানে চুলচেরা বিশ্লেষণ করে ভয়েস অফ আমেরিকা এই জরিপটি করেছে, যেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 9% মানুষের সমর্থন। জাতীয় নাগরিক পার্টি মোট ভোটারের পেয়েছে 34,29,000 ভোট।
এই 9% মানুষের সমর্থন যদি জাতীয় নাগরিক পার্টি পায়, তো মোট আসন পাবে তারা 32টির মতো। আপনারা দেখলেন মোট ভোটে 9% এবং মোট আসন যদি 32টি পায়, তো বলা যায় মোটামুটি ভালো জনপ্রিয়তা রয়েছে নাহিদ ইসলামের এই দলটি। শিক্ষিত তরুণ সমাজ, মধ্যবিত্ত, সোশ্যাল মিডিয়া ভিত্তিক শক্ত অবস্থান রয়েছে এনসিপির। ক্যাম্পাস রাজনীতি ও অনলাইনে ক্যাম্পেইনে আধিপত্য রয়েছে দলটির। বাস্তব ভিত্তিক ইশতেহার ও দুর্নীতি মুক্ত রাজনীতির প্রতিশ্রুতি এই দলটি দেয়। প্রথমবারে 30+ আসন পাওয়া বড় ঘটনা। আর এই তরুণদের স্লোগান উই ওয়ান্ট ক্লিন পলিটিক্স। দেশ জুড়ে একটা নতুন বিকল্প এর আশা তৈরি করছে দলটি। ভয়েস অফ আমেরিকা বলছে, আগামী নির্বাচনে ডার্ক হর্স হতে পারে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তো দর্শক, এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি। এই জরিপে বিএনপি পেয়েছে 15% মানুষের সমর্থন। ভয়েস অফ আমেরিকার এই জরিপে উঠে এসেছে আস্থামূলক এবং নির্ভরযোগ্য তথ্য, যেখানে বিএনপি পেয়েছে 15% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের পেয়েছে 57,15,000 ভোট। আর এই 15% মানুষের সমর্থন পেলে বিএনপি এবার পাবে 41টির মতো আসন। তো দর্শক, আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির দলনেতার মুখ্য ভূমিকা পালন করছে, কেননা তারেক রহমান বর্তমানে দেশের বাইরে। আর ওদিকে খালেদা জিয়া, তিনিও কিন্তু ভীষণ অসুস্থ থাকেন। তো এই দলটির প্রতি মানুষের আস্থা বর্তমানে কেমন রয়েছে, এটাই কিন্তু এই জরিপে উঠে এসেছে। তরুণ ভোটারদের মাঝে কিছুটা পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। দলের বিভাজন আন্দোলনে অংশগ্রহণে দুর্বলতা আছে। ভয়েস অফ আমেরিকা জরিপ বলছে বিএনপির মৌলিক ভোটার এখনো রয়েছে, তবে রাজনৈতিক অনিশ্চয়তায় বিএনপির নতুন মেরুকরণের দুর্বলতাও স্পষ্ট। তো দর্শক, এ পর্যায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে 19% মানুষের সমর্থন। তো দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ বিএনপির চেয়েও খুব ভালো করেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে 72,39,000 ভোট। আর এই 19% মানুষের সমর্থন পেলে 300 আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেতে পারে 54টির মতো আসন। তো দর্শক, এই দলটির দলনেতা ডক্টর শফিকুর রহমান। জনপ্রিয় এলাকা বলা যায় সিলেট, রাজশাহী এবং রংপুর। তো জামায়াতে ইসলামী বাংলাদেশের নতুন তরুণ নেতৃত্ব ও ইসলামী ভাবধারায় মিশ্রণ তুলে ধরছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতির বাইরে ছিল, এবার ফিরে আসার প্রতিশ্রুতি নিচ্ছে। বহু এলাকায় প্রার্থীও তৈরি করেছে। প্রচারণায় আধুনিকতার ছোঁয়া মিলছে বর্তমানে। মুসলিম ভোট ব্যাংক শক্ত দখল রাখার চেষ্টা করছে। নারী ও শিক্ষানীতি নিয়ে কিছু বিতর্ক থাকলেও ভোট ব্যাংকে দৃঢ়তা রয়েছে। তবে অনেকেই বলছে জামায়াতের কামব্যাক এবার ভোটারদের একাংশে উৎসাহ জাগিয়েছে। ভয়েস অফ আমেরিকার মতে জামায়াত এবার জোরালো চমক দিতে পারে। তো এই জরিপে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 43% মানুষের সমর্থন পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর ভয়েস অফ আমেরিকা, আপনারা জানেন আওয়ামী লীগের ভালোই সাপোর্ট করে। তো এই জরিপটি সম্পূর্ণ নিরপেক্ষ, যেখানে আমরা বিবিসি, সিএনএন, আল জাজিরা বা অন্যান্য যে জরিপগুলো, সেখানে আমরা দেখেছি 60% মানুষের সমর্থন পর্যন্ত আওয়ামী লীগ পেয়েছে। 57%, 50% সমর্থনও ছিল আওয়ামী লীগের প্রতি। তবে ভয়েস অফ আমেরিকা এখানে যেহেতু পুঙ্খানুপুঙ্খ রূপে বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরার চেষ্টা করছে এবং গ্রাম, শহর, প্রবাসী সহ সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে তাদের বর্তমান মানসিক পরিস্থিতি বিবেচনায় এবার আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে 43% মানুষের সমর্থন। সবার মধ্যে কিন্তু প্রথম অবস্থান জয় করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক, এখানে 3,81,00,000 ভোটারের মাঝে আওয়ামী লীগ পেয়েছে 43% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের আওয়ামী লীগ একাই পেয়েছে 1,63,83,000 মানুষের সমর্থন। আর 43% মানুষের সমর্থন যদি
আওয়ামী লীগ পায়, তো সংসদীয় মোট আসনে 191টির মতো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাবে। তো এই দলটির সভানেত্রী এখনো পর্যন্ত শেখ হাসিনা। প্রধান জনপ্রিয় অঞ্চল ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং 39 বছরের অভিজ্ঞতা, সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে চায় এই দলটি। তরুণ ভোটারদের মাঝে এখন মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দলটির এখন সাংগঠনিক কার্যক্রম বন্ধ হলেও বর্তমানে ডক্টর ইউনূস তিনি আওয়ামী লীগের সুসংবাদ দিয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তারা এবার নির্বাচন করতে পারেন। বিবিসি এবং ভয়েস অব আমেরিকাকে দেয়া এই সাক্ষাৎকারের পর নতুন করে আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। তো সরকারের স্থিতিশীলতা আর উন্নয়নের পক্ষে অনেকেই রয়েছে। জনগণের বড় অংশ এখন মনে করে স্টেবিলিটি ম্যাটার্স। আর আন্তর্জাতিক মিডিয়াতেও শক্ত অবস্থান তুলে ধরেছে আওয়ামী লীগ। লন্ডনে বেশ দাপটের সঙ্গে কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক বন্ধুরা, এই জরিপ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আপনি আপনার প্রিয় দলের সাপোর্ট করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।